একজন ব্যবসায়ী, ব্যবসার জন্য ইন্ডিয়ান হিন্দু ধর্মের লোকদের সাথে ব্যবসা করতে হয়, এমনকি আমার একজন পার্টনারও হিন্দু ধর্মের লোকজনের সাথে ব্যবসা কি হালাল হবে? দেখুন, শুধু ব্যবসা নয়, জাগতিক যত কাজ আছে, আপনি একজনকে কর্মী হিসেবে নিয়োগ দিলেন অথবা কারোর অধীনে কাজ করলেন, অন্য ধর্মকর্মীদের সাথে এই জাতীয় দুনিয়াবি পার্থিব লেনদেনগুলো করাতে কোনো অসুবিধা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অনেক অন্য ধর্মাবলম্বীদের কাছ থেকে লোন নিয়েছেন, তাদের কাউকে লোন দিয়েছেন, তাদের কাউকে দাওয়াত করে খাইয়েছেন, আবার ইহুদি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দাওয়াত দিয়েছেন, তার বাসায় গিয়ে দাওয়াত খেয়েছেন। অন্য ধর্মাবলম্বীদের সাথে সামাজিক ওঠাবসাগুলো করতে ইসলাম আমাদেরকে নিষেধ করে না, বরং আল্লাহ বলেছেন লা ইয়ানহাকুমুল্লাহু আনিল লাযিনা লাম ইকাতিলুকুম ফিদ-দীন ওয়া লাম ইখরিজুকুম মিন দিয়ারিকুম আন তাবাররুহুম ওয়া তুকসিতু ইলাইহিম ইন্নাল্লাহা ইউহিব্বুল মুকসিতিন। যে সমস্ত মুসলিমেরা, অন্য ধর্মের মানুষেরা তোমাদের উপর যুদ্ধ চাপায় দেয় নাই, তোমাদের দেশ থেকে বের করে দেয় নাই, তাদের সাথে ন্যায়নিষ্ঠ আচরণ করতে আল্লাহ তোমাদেরকে নিষেধ করেন না, বরং ন্যায়নিষ্ঠ আচরণকারীকেই আল্লাহ ভালোবাসেন। তাহলে আমাদের ইসলাম হিন্দু ভাই বোনদের সাথে ব্যবসা বাণিজ্য উঠা বসা, তাদেরকে কর্মচারী রাখা বা তাদের অধীনে কাজ করা, এগুলোতে নিষেধ করে না। কথা বুঝে আসছে? নিষেধের জায়গাটা হলো তার আদর্শটা ধারণ করতে, যে তার সাথে আমার ঈমানের যে ব্যাপার, সেই ব্যাপারটাতে পার্থক্য আছে। তিনি যে বিশ্বাস করেন আমি সেটা করি না, অতএব আমার বিশ্বাসটা ভেরি ক্লিয়ার হতে হবে, এখানে কোনো কম্প্রোমাইজ করা যাবে না। তাকে আপনি সাধারণ বন্ধু হিসাবে নিলেন, কিন্তু তার আদর্শ গ্রহণ করলেন, তার আদর্শের প্রতি আপনি অনুরোধ থাকলেন, এই লেভেলের বন্ধুতা, এই লেভেলের আপন করার সুযোগ নাই। এটা মাথায় রাখতে হবে, কারণ আদর্শ বিষয়টা ছেলে খেলা, এটা ক্রিস্টাল ক্লিয়ার যে আমার আদর্শ, আমার ঈমান, আমার সবকিছুর উপর। কিন্তু মানুষ হিসাবে তিনি অবশ্যই আমার পার্টনার হতে পারেন, আমার ব্যবসার অংশীদার হতে পারেন, কোনো অসুবিধা নেই। বরং একজন মুসলমান হিসেবে এই সুযোগে আমি ইসলামের সৌন্দর্য তাকে দেখাবো, আমার আচরণ, আমার কাজ কারবার থেকে সে ইসলামের সৌন্দর্য দেখবে। অতএব তাদের সাথে এরকম কেনাবেচা করাতে অসুবিধা নেই।